এই ফলাফলকে বলছে টেম্পারিং করা হয়েছে, মধ্যরাতের পর গণনা করা হয়েছে, তাদের অনেক আসন, অনেকগুলো এমপির তারা এগিয়ে ছিলেন, তারপরে মধ্যরাতের পর পাল্টে দেওয়া হচ্ছে, নানা রকম যা হয় আর কি, সেই অভিযোগ তুলে তারা একটা পরিস্থিতি তৈরি করতে পারে। খুব দ্রুত গতিতে সরকার গঠিত হতে যাচ্ছে। আজকে এটি মোটামুটি নিশ্চিত 16ই ফেব্রুয়ারি, তার মানে আজকে শনিবার 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। কাল 15 তারিখ, তার মানে একদিন বাদেই নবনির্বাচিত এমপিরা শপথ পড়বেন। কে শপথ নেবেন? ধারণা করা যাচ্ছে যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ নেবেন। এটাও ব্যতিক্রমী ঘটনা বাংলাদেশের ইতিহাসে। অতীতে পার্লামেন্টের যে স্পিকার, সর্বশেষ সংসদের যে স্পিকার, তিনি শপথ বাক্য পাঠ করান পরবর্তী সংসদের এমপিদের। কিন্তু এবার যেহেতু শিরিন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের সর্বশেষ এমপি, তিনি পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে, সুতরাং তাদের দুজনের আর কোনো স্কোপ নেই। পরবর্তীতে যে আইন উপদেষ্টা ব্যাখ্যা দিয়েছেন যে রাষ্ট্রপতি যে কাউকে শপথ পড়ানোর কথা বলতে পারেন, যদি সেক্ষেত্রে কাউকে না পাওয়া যায় অথবা তিনি যদি সম্মত না হন, তাহলে সিইসি শপথ বাক্য পাঠ করাবেন। তো সম্ভবত রাষ্ট্রপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে অনুরোধ করতে পারেন এবং 16 তারিখেই শপথ হবে। 16 তারিখে যদি শপথ হয় সকালে, হয়তো রাতে মন্ত্রিসভা শপথ নিতে পারে। নতুন মন্ত্রিসভা, তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে। যদি 16 তারিখে না হয়, 17 তারিখে কোনোভাবেই এটি আর মিস হবে না, এটা মোটামুটি নিশ্চিত। কারণ তার একদিন পর 19 তারিখ থেকে রমজান শুরু হচ্ছে। আর এই যে খুব দ্রুত গতিতে যে শপথ এবং সরকার গঠনের তোড়জোড়, এর একটি কারণ আছে। কারণ ইতিমধ্যেই জামাত, এনসিপি তারা নানা অভিযোগ তুলেছে, তারা ফলাফল স্থগিত রাখার কথা বলছে, তদন্ত করার কথা বলছে, নানা রকম তারা এই ফলাফলকে বলছে টেম্পারিং করা হয়েছে, মধ্যরাতের পর গণনা করা হয়েছে, তাদের অনেক আসন, অনেকগুলো এমপির তারা এগিয়ে ছিলেন, তারপরে মধ্যরাতের পর পাল্টে দেওয়া হচ্ছে, নানা রকম যা হয় আর কি, সেই অভিযোগ তুলে তারা একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং ইতিমধ্যে বলেছেন যে যুবকরা এটি সহ্য করবে না। শফিকুর রহমান সেই হুমকি দিয়েছেন। সম্ভবত সব দিক বিবেচনা করে সরকার আর দেরি করছে না। ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে। মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা হয়েছে, একজন নিহত হয়েছে। এনসিপি অভিযোগ করছে, জামাতও অভিযোগ করছে। সুতরাং এইসব পরিস্থিতিতে যাতে পরিস্থিতি আরো অবনতি না হয় এবং কেউ যাতে সুযোগ না নিতে পারে, সে কারণে হয়তো সরকার গঠন খুব দ্রুত গতিতে হয়ে যেতে পারে এবং সেটি 16 তারিখে এমপিদের শপথ, 16 তারিখে সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ নিতে পারে। যদি কোনো কারণে সেটি না হয়, তাহলে 17 তারিখকে একেবারে অবধারিতভাবে এটি হবে বলে জানা যাচ্ছে। দর্শক।